হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন কিন্তু সকালে ওই ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে ৭টা মতো। তো এইদিকে দেখো আমার কিন্তু ওই যে বাসি কাজকর্ম তেমন সব কিছুই হয়ে গেছে। আর কিন্তু এই যে বিছানাটা কিন্তু এখনো রয়েছে। মানে বিছানাটা এখনো আমার গোছানো হয়নি। তবে ওই যে বাইরের যে কাজগুলো ছিল সেইগুলো কিন্তু আমার একদম হয়ে গেছে। তো সকালবেলা ওই যে ঘর-টর ঝাড় দিয়ে নিয়েছি আর বাসি উঠোন ঘর তো আমি একদম সকালবেলা উঠেই ঝাড় দিয়ে নিই। মানে ওই যে বাসি উঠোন ঘর ঝাড় দিয়ে তারপর কিন্তু অন্য কাজকর্মগুলো শুরু করি। কারণ সকালবেলা উঠে ওই যে বাসি উঠোনটা যদি পড়ে থাকে তাতে কিন্তু অন্য কাজকর্মগুলো করা হয় না। সেক্ষেত্রে ওই যে সকালবেলা বাসি উঠোন ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপর কিন্তু ওই যে বাসি কাজকর্ম যা যা ছিল সবটা সেরে নিয়ে স্নান করে নিয়েছি। তো আমার স্নানটা একদম হয়ে গিয়েছে। তারপর এই যে আয়নার সামনে দাঁড়িয়ে একটু রেডি হয়ে নিচ্ছি। তারপর কিন্তু পুজোটা দেব। তো যাই হোক এইদিকে দেখো এই যে বিছানাটা আমার এখনো গোছানো হয়নি বা ঘরের টুকিটাকি কাজ এখনো বাকি আছে। তারপর তো রান্নাবান্না রয়েছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর এখন যেহেতু না এই যে গরমকাল পড়ে গেছে তো ভীষণ পরিমাণে ঘাম হয়। সেক্ষেত্রে কিন্তু আমি মুখে বেশি কিছু একটা মাখি না। তাতে কিন্তু ওই যে ঘাম হয় তাতে বিরক্ত লাগে। তো যাই হোক এই যে স্নান করে একটুখানি গোলাপ জল আজকে ইচ্ছে হলো তাই কিন্তু মেখে নিলাম। আর দেখো এই যে শাড়িটা পরেছি কারণ আজকে একটু ঠান্ডা, ঠান্ডা লাগছে। মানে ওই যে বৃষ্টির আবহাওয়া আছে তো সেক্ষেত্রে কিন্তু একটু ঠান্ডা, ঠান্ডা পড়েছে। তো দেখো এই শাড়িটা পরেছি। এইদিকে দেখো আমি স্নান করে এই যে রান্নাঘরে টুকিটাকি কাজগুলো করছি। কেন বলো তো? ওই যে পুজোটা না এখনো আমি দিইনি। কারণ ওই যে আমাদের গাছে তো একটু বেলা করে ফুল ফোটে। মানে ওই ৮টার দিকে। তো সেক্ষেত্রে কিন্তু ওই যে পুজোটা এখনো দিইনি। কারণ ওই যে বলেছে এখন প্রায় ওই ৭টা থেকে ৭:৩০ বাজে। তো তার জন্যই কিন্তু ফুলগুলো তেমন একটা ফোটেনি। আর যেহেতু ফুলগুলো না ফুটলে পুজো দেবই বা কী করে বলো? গাছে তো অনেক ফুল ফোটে। সেক্ষেত্রে যদি ফুলগুলো না তুলি তাহলে তো শুধু, শুধু পুজো দিতে হবে। বেলায় গিয়ে অনেক ফুল ফুটবে। তো যাই হোক দেখো এইদিকে এই যে টুকিটাকি যা কাজকর্ম ছিল সেইগুলোই কিন্তু আমি করে নিচ্ছি। তারপর পুজোটা দিয়ে নেব। তো দেখো এখানে যে বাসনগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, সেই বাসনগুলো গামলিতে ছিল সেগুলোই এখন কিন্তু রান্নাঘরে এনে এই যে টুকিটাকি উবুড় করে দিচ্ছি বাসনগুলো। এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে যে গামলিতে জল ঝরাতে দিই, এখানে কিন্তু ওই যে গামলির জায়গায় যে বড়, বড় ঝুড়িগুলো থাকে বাসন রাখার, সেইগুলো যদি হতো তাহলে কিন্তু জলটা একদম ভালোভাবে ঝরে যেত। তাতে এই যে গামলিতে জলটা পড়তো না। তো সেই ঝুড়িগুলো কিনবো ভাবছি, তবে দেখি কয়েকদিন পর কিনবো। রান্নাঘরে তো কত কি কেনার থাকে বলো, কেনার কি আর শেষ হয়? তবে ওই যে মধ্যবিত্ত ঘরে তবে ওই মধ্যবিত্ত ঘরে কোনো জিনিস কেনার হলে তো একটু অপেক্ষা করতে হয়। কারণ আমাদের ছোট, ছোট শখের জিনিসগুলো কিনতে গিয়ে কিন্তু আমাদের অনেকটা পরিশ্রম করতে হয়। তো যাই হোক সবটাই হবে আস্তে, আস্তে। তো দেখো এইদিকে কিন্তু আমি ওই যে জামাকাপড় সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো কিন্তু এখন মেলে দিচ্ছি। ওই যে কি বলতো রান্নাঘরে তো প্রয়োজনীয় অনেক জিনিস থাকে। সেক্ষেত্রে কিন্তু ওই যে টুকটুক করে সবকিছুই আমাদের কিনতে হবে আস্তে, আস্তে। আর ওই যে মধ্যবিত্ত ঘরে সবকিছু যাই কিনি না কেন তাতে কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে হয়। আমরা কিন্তু চাইলেই হুট করে কোনো কিছু কিনতে পারি না বা চাইলেই কিন্তু হুট করে কোনো কিছু পেয়ে যাই না। সবকিছু পাওয়ার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হয়, একটু পরিশ্রম কিন্তু করতেই হয়। তো যাই হোক সবটাই আস্তে, আস্তে পূরণ হবে। ছোট, ছোট শখগুলো কিন্তু অবশ্যই আমরা পূরণ করার চেষ্টা করব। তো যাই হোক দেখো এইদিকে ওই যে ওই কাজগুলো সেরে নিয়েছি, জামাকাপড়গুলো মেলে নিয়েছি আর এখনো কিন্তু সেভাবে রোদ ওঠেনি। তো যাই হোক দেখো এইদিকে এই যে বোতলগুলো কিন্তু ভরা হয়ে গেছে। মানে ওই টাইম কলের জল এনেছিলাম তো সেগুলো কিন্তু ব্যাগ থেকে বার করা হয়নি। সেক্ষেত্রে কিন্তু এই যে এখন ব্যাগ থেকে বার করে এগুলো কিন্তু গুছিয়ে রাখছি। আর সাথে পুজোটাও দিয়ে নেবো। ওই যে ফুলগুলো দেখো কি সুন্দর করে ফুটে গেছে আর এখন কিন্তু প্রায় ওই ৮টা ৮:৩০ মতো বেজে গিয়েছে। তো দেখো এই যে কত সুন্দর করে ঝুড়িতে ফুল তুলে নিয়েছি। আর আজকে কিন্তু লাল ফুল পেয়েছি। তো অনেক দিন পর লাল ফুল পেলাম জানো তো? তোমরা তো দেখেছো লাল ফুল পাই না তেমন। ওই যে নিজেদের গাছে যে ফুলগুলো ফোটে সেইগুলো দিয়ে কিন্তু পুজো দিই। তো যাই হোক আজকে দেখো কতগুলো লাল ফুল ফুটেছে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর লাল ফুল পেলে কিন্তু সেটা দিয়ে পুজো দিতে ভীষণই ভালো লাগে। তো দেখো ওই যে যেই ফুলগুলো পেয়েছি সেই ফুলগুলো দিয়ে কিন্তু আমার এই ছোট্ট ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি।
কি বলো তো, ওই যে একটু বেলা হলেই না ফুলগুলো সবাই তুলে নিয়ে যায়। আর ওই যে এই গাছটা তো আমাদের না যেহেতু, সেহেতু ওই যে যার, যার ফুল শেষে কিন্তু গাছ থেকে তুলে নিয়ে নেয়। তো যেহেতু একটু সকাল, সকাল ফুলটা তোলা হয়েছে আর হয়তো ওরা ফুল তোলেনি, সেক্ষেত্রে কিন্তু ওই যে ২ টো ৩ টে ফুল কিন্তু আমরা পেয়েছি। তবে ওই যে গাছে অনেক ফুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি তো এই যে ৩ টে ফুলই তুলে এনেছি। তো যাই হোক, দেখো এইদিকে কিন্তু পুজো-টুজো দিয়ে নিয়েছি আমি, একদম ঘরের কাজকর্ম হয়ে গেছে। সাথে কিন্তু বিছানাটাও আমি তুলে নেব। তো দেখো এইদিকে এই যে দোকানে গিয়েছিলাম। দোকানে গিয়ে কিন্তু এই যে যা, যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে মুদিখানার দোকানে সেইগুলো কিন্তু নিয়ে এসেছি। আর দেখো এইদিকে এই যে সোয়াবিন নিয়ে এসেছি। সোয়াবিনটা আজকে রান্না করব। আজকে তো শনিবার, সেক্ষেত্রে এই যে নিরামিষ সোয়াবিন রান্না করব। আর দেখো একটু বড়ি নিয়ে এসেছি। এই বড়ি দিয়ে কিন্তু লাউ ঘন্ট করব। তো যাই হোক, দেখো এদিকে তেলের প্যাকেট এনেছি, সাথে কিন্তু টমেটো এনেছি। তো সোয়াবিনে ২ টো টমেটো দেবো, কারণ ওই যে নিরামিষ সোয়াবিনে যেহেতু কিছুই দেওয়ার থাকে না, সেক্ষেত্রে কিন্তু একটু আদা জিরে বাটা আর টমেটো দিলে কিন্তু তরকারিটা বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখো ওই যে লঙ্কার গুঁড়োর পাতাটা কিন্তু এই যে তেলের সাথে দিয়েছে আর কি, ওই ফ্রি হিসেবে, তো সেটাই কিন্তু নিয়েছি। তো দেখো তোমাদের সাথে তো দেখিয়ে দিলাম এইগুলো, আর সাথে কিন্তু এখন বিছানাটা গুছিয়ে নেব। আর তোমরা তো দেখো বিছানাটা একদম সকাল সকালে আমি গুছিয়ে নিই, কিন্তু আজকে কিন্তু একটু দেরি করেই গোছালাম। মানে ওই যে ঘরের কাজকর্ম সেরে, সাথে স্নান সেরে পুজো দিয়ে তারপর কিন্তু বিছানাটা গোছাতে এলাম। তো এই করি সবসময় যে একদম সবকিছু নিয়ম মতো করতে হয় এমন তো না, মাঝে মাঝে একটু চেঞ্জ করা দরকার কাজের ধরন। কারণ ওই যে সব কাজগুলো যেহেতু আমি একা হাতে করি, সেক্ষেত্রে কিন্তু আমার সুবিধের মতোই আমি কাজগুলো গুছিয়ে নিই। তো দেখো এদিকে বিছানাটাও গোছানো হয়ে গেল। সাথে কিন্তু এই যে যেই টেবিলটা আছে আমাদের, সেই টেবিলটা একটু মুছে নিচ্ছি। আর টেবিলটা কিন্তু কালকে আমার সত্যি কথা বলতে মোছা হয়নি। সেক্ষেত্রে কিন্তু ওই যে ধুলো পড়ে গেছে। তো এটাই হয় আরকি, টেবিলটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। যেইখানে ওই যে টেবিলটার সামনে জানালা, তো সেক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে টেবিলে ধুলো পড়ে। দেখো কতটা ধুলো পড়েছে। আর এটা যদি ওই যে ভিজে কাপড় দিয়ে আমি না মুছি, সেক্ষেত্রে কিন্তু ধুলোগুলো ভীষণ পরিমাণে ওড়ে আর একদম ভালো লাগে না। তার সাথে এইদিকে দেখো এই যে ঘরে যে টুকিটাকি জিনিসপত্র, মানে ওই যে শোকেসের উপরে ছোট, ছোট পুতুল, শোপিস যেগুলো থাকে সেগুলোতেও তো অতিরিক্ত ধুলো পড়ে। আর কি বলতো, আমাদেরই ঘরটাতে তো প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। মানে ওই যে একদিন আধদিন না মুছলেই কিন্তু প্রচুর পরিমাণে ধুলো জমে যায়। তো যাই হোক, এই যে ২ দিন ১ দিন পর, পর একটু পরিষ্কার করার চেষ্টা করি, সাথে কিন্তু জিনিসপত্রগুলো পরিষ্কার থাকে। আর দেখো এইদিকে সবটা আমার হয়ে গেছে। আর ওই যে ওই ফুলদানিটা দেখালাম, ওটা কিন্তু আমি মেলা থেকে কিনেছিলাম। বেশ ভালো লাগে জানো তো ওইরকম ফুলদানিগুলো, ভাবছি আরও কিনবো। তাতে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো এইদিকে দেখো আমি ঘরটাও মুছে নিচ্ছি, আর আমার কিন্তু রান্না-বান্না একদম হয়ে গিয়েছে। ওই যে আজকে নিরামিষ রান্না-বান্না তোমাদের তো বলেই দিলাম না রান্না-বান্নাগুলো, তোর জন্য আর তোমাদেরকে দেখালাম না রান্না-বান্নাগুলো। আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে কিন্তু এই যে ঘরের কাজকর্মগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ঘরটা আমি কেমন গুছিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমরা এক ঝলক দেখে নাও। তো এইদিকে দেখো এখন হচ্ছে বিকেলবেলা, মাঝে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। দুপুরবেলা খাওয়া-দাওয়া করে একটু শুয়েছিলাম। তবে এখন কিন্তু ওই যে ৪ঃ০০ ৪ঃ৩০ বাজে। আর এইদিকে দেখো আমরা সবাই মিলে কিন্তু মাঠে যাচ্ছি। এই যে মাও যাচ্ছে, সাথে কিন্তু আরও ২ টো দিদিও যাচ্ছে আমাদের পাড়ায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই মিলে এখন মাঠে যাচ্ছি শাক তুলতে, জানো তো? আর সবাই মিলে এই যে শাক তুলতে যাচ্ছি, ভীষণ কিন্তু আনন্দ হচ্ছে। তো যে পরিমাণে গরম পড়েছে, সাথে এই যে মাঠে এসেছি তাতে কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে। আর ওই যে আমাদের যে জমিটা, তাতে কিন্তু ওই যে ঘর হচ্ছে। আর আমাদের জমিটা তো তোমাদেরকে দেখালাম। আর এই যে দেখো সবাই শাক তুলছে, আমিও তুলছিলাম। তবে এই যে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এই যে ধান কাটা হয়ে গেছে, সাথে কিন্তু এই যে তিল বাগান দেখেছো তো, তিলের জঙ্গলটা, এগুলো কিন্তু সব তিল চাষ হচ্ছে।
তো দেখো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা কিন্তু শাক তুলে চলেও এসেছি। এখন কিন্তু বাজারে এসেছি। আর বাজারে এসে দেখো সোনার দোকানে চলে আসলাম একটা জিনিস কিনতে। কি কিনতে তোমাদেরকে অবশ্যই দেখাই। এই দেখো ঠাকুরের জন্য কিন্তু টিপ নেব। এটা কিন্তু মা কালীর জন্য নেওয়া হচ্ছে। মানে মা কালীর কাছে কি মানত করা হয়েছিল এই যে সোনার টিপ দেবে, তো সেটাই কিন্তু নেওয়া হচ্ছে। কি বলো তো, ওই যে ভগবানের উপর বিশ্বাস রাখলে একদিন তো সমস্ত ইচ্ছে পূরণ হয়। তখন কিন্তু যতটুকু আমরা মানত করি বা যতটুকু বলে রাখি ঠাকুরের কাছে ততটুকু কিন্তু দেওয়ার চেষ্টা করি। তবে ওই যে ঠাকুরের ঋণ কি কখনো শোধ করা যায়? মায়ের কাছে ঋণ, তবে কিন্তু আমরা চেষ্টা করি সেটা দেওয়ার। তো যাই হোক দেখো এই যে ঠাকুরকে তো ওই যে টিপটা দেবো বলে কিনে নিয়েছি। সাথে কিন্তু এখন এই যে কেকের দোকানে চলে এসেছি। মানে এই যে কেকের দোকান বলতে কেকের জিনিসপত্র কেনার দোকানে। কারণ আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনা ছিল, সেটাই কিন্তু কিনতে চলে এসেছি। তো যাই হোক এইদিকে দেখো বাড়ি চলে এসেছি। সাথে কিন্তু এই যে বাড়িতে এসে গুবলু কিন্তু কেমন দুষ্টুমি করছিল জানো তো? আর সাথে এখন মায়ের কোলে বসে আদর খাচ্ছে। আর কি বলতো, আজকে এই যে বিকেলে থেকে ভিডিওগুলো কিন্তু সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। ওই যে বিকেলবেলা মাঠে গেলাম শাক আনতে, তারপর কিন্তু এসে বাজারে গিয়েছিলাম। সাথে এখন কিন্তু এই যে কালী মায়ের এই যে মন্দিরে এসেছি তাকে এই যে টিপটা দিতে। তো সেক্ষেত্রে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি আর বাড়িতে কিন্তু একটু কাজ বাজও রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাথে একদম ভিডিওটা ডিটেলসে শেয়ার করতে পারছি না। তো যাই হোক দেখো এদিকে মাকে টিপটা পরিয়ে দিচ্ছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণই কিন্তু ভালো লাগছে জানো তো। এই যে মায়ের কাছে করা ঋণ, মানে মায়ের কাছে করা মানত আর কি শোধ দিতে এসেছি। তো ভগবানের ওপরে বিশ্বাস রাখলে একদিন তো সবটাই ঠিক হয়ে যায় আর সবটাই কিন্তু ঠিকঠাকভাবেই হয়। তো দেখো এইদিকে মাকে টিপ পরানো হচ্ছে। আর যেহেতু আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, ওই যে বাড়িতে গুবলুকে রেখে এসেছি, ও কিন্তু ভীষণ চেঁচামেচি করছে। তো এইদিকে এই যে মাকে টিপ পরিয়ে দেওয়া হচ্ছে আর এই যে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।